বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা অনেকেই জানি, বর্তমানে কিন্তু রাজ্য সরকারের বড় একটা প্রকল্প চালু রয়েছে। সেই প্রকল্পটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প বা শ্রমশ্রী প্রকল্প। তাই তো? বর্তমানে আমাদের বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের কোনো রাজ্যে কাজ করছে বা বিভিন্ন সমস্যার কারণে বাইরের রাজ্য থেকে চলে এসেছে, বর্তমানে তারা কাজের সাথে যুক্ত নেই। তাদের সাহায্য করার জন্যই কিন্তু আমাদের রাজ্য সরকার এই প্রকল্পটা চালু করেছে। আর এই প্রকল্পের দ্বারা কিন্তু সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা কিন্তু মাসে 5,000 টাকা পর্যন্ত সরকার থেকে পেতে পারো। তাহলে তোমরা আজকের ভিডিওতে সেটাই জানতে পারবে তোমরা এই প্রকল্পে কিভাবে আবেদন করবে। অনেকের কাছে কিন্তু এখন আমাদের কম্পিউটার নেই, চাইলে কিন্তু তোমরা তোমাদের নিজস্ব মুঠো ফোন থেকেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো কি করে তোমরা ফোন থেকে শ্রমশ্রী বা কর্মশ্রী প্রকল্পে তোমরা আবেদন করবে এবং মাসে 5,000 টাকা করে সরকার থেকে পেতে পারো। তাহলে চলো আজকে আমরা সেটা দেখি। তোমাদের প্রথমেই বলে রাখি, আমাদের রাজ্যে কিন্তু এই প্রকল্প 2022 সালে করোনার সময়ও চালু হয়েছিল। তখন যারা ঘরে বসেছিল পরিযায়ী শ্রমিকরা, তাদের সুবিধার জন্য কিন্তু রাজ্য সরকার থেকে তখনই এই প্রকল্প চালু করা হয়েছিল। বর্তমানে কিন্তু তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে, তারাও কিন্তু সেই তোমাদের ইউজার আইডি আর ফোন নাম্বার দিয়ে লগ ইন করে এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে কিন্তু তোমরা যারা নতুন, যারা আগে তোমরা কখনো অ্যাপ্লাই করোনি, তারাও কিন্তু সেম ভাবে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য তোমাদের কি করতে হবে, ফার্স্টে ফোনটাকে তোমরা অন করবে। অন করে তোমরা তোমাদের আগে ক্রোমে চলে যাবে, ক্রোম থেকে সার্চ করবে কর্মসাথী। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ আনটাইটেল বলে, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথেই দেখবে একদম ফার্স্টে একটা লেখা ব্লিঙ্ক করছে যে কর্মসাথী মোবাইল অ্যাপ অ্যাভেলেবেল। তাই তো? এখানে তোমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদের ফোনে আগে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। যেমন আমার ডাউনলোড হয়ে গেছে, এবার কিন্তু আমি ইনস্টল করব। প্রত্যেকেই তোমরা ইনস্টলে ক্লিক করবে। ফাইলটির ওপর ক্লিক করার পর তারপরে দেখতে পারবে তোমরা শ্রমশ্রী বলে একটা অ্যাপ তোমাদের অটোমেটিক ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপরে সেটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার সাথে সাথে এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছ, ইন্টারফেস দেখতে পাচ্ছ। আগে তোমাকে লগ ইন করতে হবে, তাহলে তার জন্য তোমরা শর্ট ফার্স্টে কন্টিনিউতে ক্লিক করবে। এবার তোমাদের এখান থেকে কিন্তু লোকেশন চাইবে, লোকেশনটা কিন্তু তোমাদের অন করে দিতে হবে। এবার লোকেশন অন করার জন্য তোমরা এই পারমিশন অপশনে গিয়ে তোমাদের এখানে লোকেশনটাকে পারমিশন দিয়ে দেবে, এটাকে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তোমরা 2022 সালে যারা কর্মসাথী পোর্টালে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের যে তখনকার লগ ইন ডিটেলস ছিল, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড, তোমরা কিন্তু সেই ইউজার নেম দিয়ে বা রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়েও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। অথবা যারা নতুন, তারা প্রথমে রেজিস্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ফোন নাম্বার দেবে সবার ফার্স্টে। তারপরে ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখবে। ওটিপি লেখার পরে এটাকে ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করলে এখানে তোমার সমস্ত ডিটেলস চাইবে, সেগুলো তোমরা এখানে ফিল করে দেবে। তোমাদের আধার নাম্বার লিখে দেবে। চাইলে তোমরা এখানে তোমাদের বাবার নাম বা অথবা হাজবেন্ডের নামও লিখতে পারো। এখানে এটা কিন্তু লিখতেই হবে, যে কোনো একজনের নাম। তারপর তোমরা রেজিস্টার করে দেবে। এবার রেজিস্টার করার সাথে সাথে ইউজার নেম কিন্তু তুমি যে মোবাইল নাম্বারে রেজিস্টার করছো সেটাই তোমার ইউজার নেম, সেটা কিন্তু এবার এখানে লিখবে ফোন নাম্বারটা। তারপর কিন্তু তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আবার লিখে দেবে। তাহলেই কিন্তু তোমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে কর্মসাথী পোর্টালে অ্যাপ্লাই করার জন্য। এখানে তোমার নাম দেখতে পাচ্ছ, তোমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ। তারপর তুমি চাইলে তোমার একটা অন্য একটা ফোন নাম্বার অ্যাড করতে পারো এমার্জেন্সি, যেই নাম্বারটা কিন্তু তোমাকে দিতেই হবে। তুমি মেল ফিমেল সেটা তুমি জেন্ডার হিসেবে সিলেক্ট করে দেবে। তারপর তোমার ধর্ম সিলেক্ট করবে। তারপর তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, মানে তোমার কাস্ট কি, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, সেটা সিলেক্ট করবে। তারপর তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করবে এখান থেকে। তোমার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, আর কে এস ওয়াই নাকি আর কে এস ওয়াই টু, এসপিএইচএইচ, যে ধরনের তোমার রয়েছে সিলেক্ট করবে। তারপর তোমার এখানে রেশন কার্ডের নাম্বার দেবে। তারপর তোমরা তোমাদের ভোটার কার্ডের নাম্বার লিখবে। তারপর তোমরা সব যদি ঠিক থাকে তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে। তারপর তোমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস, মানে তোমরা যেখানে তোমাদের বাড়ি রয়েছে, যেখানে তোমরা থাকো, কাজের জায়গা নয় কিন্তু, হ্যাঁ, তোমাদের যে বাড়ি রয়েছে পার্মানেন্ট তোমরা যেখানে থাকো সেই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, মহকুমা তোমরা সিলেক্ট করবে। তারপর তোমরা ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবে। তারপর তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবে এখানে। তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার নাম লিখবে। তোমাদের পুলিশ স্টেশন সিলেক্ট করবে এখানে, এবং তোমাদের সর্বশেষ পিন নাম্বারটা দিয়ে দেবে। এবং এক্সট্রা যদি তোমাদের কোনো অ্যাড্রেস থেকে থাকে সেটা তোমরা এখানে লিখে দিতে পারো, ভিলেজ বা কিছু। তারপর তোমরা সেভ নেক্সট করবে। যদি তোমাদের ভুল হয়ে থাকে তোমরা ব্যাকে গিয়ে সেটাকে ঠিকও করতে পারো, আর যদি সব ঠিক থাকে মনে হয় তাহলে তোমরা সেভ নেক্সট করবে। এরপর তোমাদের চলে যাবে, তোমরা কিন্তু তোমাদের যে কাজ করতে তোমরা যেখানে, তার ডিটেলস চাইবে। তোমাদের ফার্স্টেই রয়েছে ওয়ার্ক লোকেশন ডিটেলস, মানে তোমরা কোথায় কাজ করতে এবং কি ধরনের কাজ করতে সেটা কিন্তু এখানে দিতে হবে।
তোমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে অন্য কোনো রাজ্যে কাজ করে থাকো তাহলে ফার্স্ট অপশানে ক্লিক করবে। কিন্তু যদি তোমরা বিদেশে কোথাও কাজ করো এবং সেখানে তোমরা কোনো সমস্যায় পড়েছো, চলে আসতে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড অপশানে ক্লিক করবে। যেহেতু আমার দেশের মধ্যেই সবাই বলতে গেলে সমস্যায় পড়ছে, দেশের মধ্যেই তারা অন্যান্য রাজ্যে গিয়ে প্রবলেমে পড়ছে, তাহলে কিন্তু ওপরেরটাই তোমরা সবাই ক্লিক করবে। তারপর তোমাদের স্টেট সিলেক্ট করবে। স্টেট বলতে কিন্তু তোমরা কোন রাজ্যে কাজ করতে সেটা। ধরো কেউ হচ্ছে রাজস্থানে কাজ করতে গেছিলে তাহলে রাজস্থান সিলেক্ট করবে, বা যদি কেউ কেরালায় কাজ করতে গিয়ে থাকো কেরালা স্টেট কিন্তু সিলেক্ট করবে, এবং সেখানকার কিন্তু পুলিশ স্টেশনটা তোমাকে লিখে দিতে হবে। তারপর তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে। এবার সেভ নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা যেখানে কাজ করতে, কোন ধরনের কাজ করতে, কবে থেকে তোমরা সেখানে কাজ করছো সেই ডিটেলসগুলো তোমাদের দিতে হবে। যেমন এখানে ফার্স্টেই রয়েছে সিলেক্ট ওয়ার্ক টাইপ, তোমরা কোন ধরনের কাজ করতে, বিভিন্ন ধরনের রয়েছে এগ্রিকালচার, কার্পেন্টার, কনস্ট্রাকশনের কাজ, যে ধরনের তোমরা ওখানে কাজ করতে, ম্যানুফ্যাকচারিং এর কাজ, তাই তো প্লাম্বারের কাজ, সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর তোমরা সেখানে কতদিন ধরে তোমরা কাজ করছো, মানে কবে থেকে কাজ করছো, যদি তোমাদের মনে না থাকে তোমরা কিন্তু একটা আনুমানিক একটা ডেট দিয়ে দেবে যে এই ডেট থেকে আমরা ওখানে কাজ করছি। ধরো কেউ 2020 সাল থেকে বা কেউ 2024 সালের কোনো একটা ডেট থেকে তোমরা হচ্ছে কাজ করছো, তাহলে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি একটা ইচ্ছা মতো ডেট সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি বর্তমানে পশ্চিমবঙ্গেই কাজ করছি। এটা কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি। তারপর তোমাদের সেখানে দৈনিক মজুরি কত ছিল অ্যাপ্রক্স একটা দিয়ে দেবে, যে তোমরা কত টাকা ইনকাম করতে সেখানে। ধরো কেউ হচ্ছে 900 টাকা কাজ করতে, তাহলে 900 লিখে দেবে দিনে। এরপর রয়েছে এমপ্লয়েড বাই, মানে তুমি যে সেখানে কাজ করতে, তুমি কি নিজেই কাজ করতে গেছিলে নাকি তোমাকে কোনো এজেন্টের দ্বারা তুমি কাজ করতে গেছো, সেটা কিন্তু এখানে দিতে হবে। এমপ্লয়েড বাই, এখানে তোমরা কি সেলফ মানে নিজে থেকে কাজ করতে গেছো, এজেন্টের দ্বারা কাজ করতে গেছো, না আদার অন্য কারোর সাথে, সেটা ফ্যামিলি দিক থেকে হোক বা অন্য কোনো ভাবে তুমি সেখানে কাজ করতে গেছো, সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে লিখবে। এবার তুমি যদি এখানে এজেন্ট সিলেক্ট করো বা আধার সিলেক্ট করো, তাহলে কিন্তু তুমি কার মারফত গেছো সেই এজেন্টের নাম, মানে এমপ্লয়ার নাম, নিয়োগকারীর নাম তোমরা দিতে পারো বা ফোন নাম্বার দিতে পারো। এটা যে লাগবেই তা কিন্তু নয়, এবং তার অ্যাড্রেসটা তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো। তারপর তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে। সেভ নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ডিক্লারেশন দেবে, সেটাকে তোমরা টিক মার্ক করে দেবো, এবং জেনারেট অ্যান্ড সেভ পার্সোনাল রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে কিন্তু তোমরা ক্লিক করবে। এবার এখানে কিন্তু তোমার দেখতে পাচ্ছ MWI এর নাম্বার দিয়ে দিয়েছে, সেটাকে দেখে নেবে। তারপর তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে। সেভ নেক্সট করার সাথে সাথেই দেখবে তোমাদের সমস্ত ডিটেলস শো হবে, তোমরা যা যা ফিল করেছো সেটা একটু দেখে নেবে কোথাও কোনো ভুল আছে নাকি। আর যে অপশনগুলো তোমরা সিলেক্ট করোনি সেখানে কিন্তু ফাঁকাই থাকবে, তাহলে তোমাদের ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই। আর যাদের আগে থেকেই তোমরা অ্যাপ্লাই করে দিয়েছো তাদের কিন্তু সমস্ত অপশনই ফিল দেখাবে। তাহলে তোমরা এখান থেকে কিন্তু ব্যাক করে তোমাদের এডিটও যদি কিছু করার থাকে সেটা করে নিতে পারো, না হলে সেভ নেক্সট করবে। তারপর তোমরা দেখতে পারবে তোমাদের ব্যাংক ডিটেলস চেয়েছে। এখান থেকে তোমরা ব্যাংকে মানে কোন ব্যাংকে তোমরা তোমাদের যে পাওনাটা তুমি পেতে চাও, যে টাকাটা সরকার দেবে, সেটা কোন ব্যাংকে পেতে চাও, তার নাম, তার কোন শাখা রয়েছে, IFSC কোড, সব কিন্তু ভালোভাবে এখানে উল্লেখ করে দেবে। তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত কিছু ফিল হয়ে গেলে সেখানে দেখতে পারবে তোমরা আরো একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে তোমাদের নমিনি ডিটেলস চাইছে, মানে তোমার অবর্তমানে কে তোমাদের ওই বেনিফিটটা পেতে চায় বা পেতে পারে সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তার নাম, সে তোমার কে হয়, তার আধার কার্ডের ডিটেলস, এইগুলো কিন্তু তোমার সবকিছু ফিক্স করে দিতে হবে। তারপর তোমাদের ফ্যামিলি ডিটেলস কিছু দিতে হবে। এখানে তোমরা তোমাদের পরিবারের ডিটেলস অ্যাড করতে পারো। প্রথম অপশনে তোমরা ইয়েস করে দেবে, তারপরে তুমি পরিবারে কার নাম অ্যাড করতে চাও, তোমার বাবার নাম চাইলে অ্যাড করতে পারো, তাহলে বাবার নাম লিখবে এবং তার বয়স লিখবে, তার আধার নাম্বার লিখবে এবং ফোন নাম্বার লিখবে। এইভাবে যদি আরো কিছু, এইভাবে তোমরা প্রত্যেক পরিবারের সদস্যের ডিটেলস তোমরা অ্যাড করে নেবে। তারপর তোমরা সেভ নেক্সটে ক্লিক করবে, অথবা যদি ব্যাকে গিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু তোমরা ফিল করতে পারো। পরিবারের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে তোমরা নিচেই দেখতে পারবে সেভ নেক্সট অপশন, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখতে পারবে তোমাদের ডকুমেন্টস চাচ্ছে কিছু, 4টে ডকুমেন্টস, তোমাদের ফটো লাগবে, আধার কার্ডের ডিটেলস লাগবে, তারপর তোমাদের ব্যাংকের পাসবুকের ডিটেলস লাগবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর তোমাদের ভোটার কার্ডের কিন্তু কপি এখানে স্ক্যান করে দিতে হবে। তোমরা আগে থেকেই সেটা স্ক্যান করে ফোনে রেখে দেবে 100 কেবির মধ্যে, তারপর সেটাকে এখান থেকে কিন্তু আপলোড করে দেবে। তুমি কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট এখানে 100 থেকে 500 কেবির মধ্যে রেখে অ্যাড করতে পারবে, সেটা PDF অ্যাড করতে পারবে, জেপিজি হোক, PNG হোক, সব ফাইলই তোমরা অ্যাড করতে পারবে। তারপর তোমরা নিচে চলে আসবে, সমস্ত টিক মার্ক করে দেবে এবং সেভ নেক্সটে ক্লিক করবে। সেভ নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এরপর তোমরা এখানে সিলেক্ট করবে তোমরা
যেই স্টেটে কাজ করতে গিয়েছিলে সেখান থেকে কবে এসেছো বা তুমি কবে আসতে চাইছো, সেটা কিন্তু এখানে একটা ডেট সিলেক্ট করে দেবে যে আমি এই ডেটে চলে এসেছি বা আমি এই ডেটে আসতে চাই। তারপর তোমরা যদি কোনো স্টেট থেকে আসো তাহলে স্টেট সিলেক্ট করবে, বা যদি বাইরের কান্ট্রি থেকে আসো বাইরের কান্ট্রি সিলেক্ট করবে। এবার তোমরা যে স্টেট থেকে আসছো সেই স্টেটের কিন্তু ডিটেলস এখানে দিতে হবে, কোন স্টেট থেকে আসছো। এরপর তোমরা এখানে সিলেক্ট করবে তোমরা কোন স্টেটে আসতে চাও, মানে আমরা যেহেতু সবাই পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাই সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবে আমরা কেন আসতে চাই সেই সমস্যাটা এখানে সিলেক্ট করে দেবে যে আমরা এই সমস্যার কারণে আসতে চাই। তারপর তোমরা সেভ নেক্সটে ক্লিক করে ডিটেলসগুলো সব একবার মিলিয়ে নেবে। যদি কোথাও ভুল থাকে সেটাকে কিন্তু তোমরা চাইলেই সিলেক্ট করে দিতে পারো ব্যাক করে। আর তোমাদের কি কারণে তোমরা ফিরে আসছো সেই সমস্যা কিন্তু এখানে ফার্স্টে উল্লেখ করে দেবে ভালোভাবে, যে আমাদের শরীরে অসুস্থতার জন্য আসি বা অন্য কোনো প্রবলেমের জন্য আসি, সেটা কিন্তু তোমরা আগে থেকেই সেখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পরে সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা যেগুলো ফিল করলে সেইগুলো শো হবে এখানে। সেইগুলো একবার করে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে তোমাদের ডিটেলসগুলো দেখা যাবে। সেইগুলো মিলিয়ে নেওয়ার পরে যদি কোনো ভুল হয় ব্যাক করে তোমরা সেটাকে এডিট করে নিতে পারো, অথবা চাইলে তোমরা সেভ নেক্সট করে পরবর্তী স্টেপে চলে যেতে পারো। আপনার যদি ডকুমেন্টস আপডেটে কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু নিচেই দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপডেট অপশন, সেখান থেকে কিন্তু তোমরা চাইলে ডকুমেন্টসটাকে তোমরা আপডেট করে নিতে পারো, অথবা তোমরা তারপরে ফাইনাল সাবমিট করবে। তাই তার আগে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে নেবে, কোনো ভুল হলে ব্যাকে গিয়ে তোমরা সেটাকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। আর তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ফাইনাল সাবমিট, তারপরে রয়েছে সেভ নেক্সট। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। ফাইনাল সাবমিটের পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যেখানে তোমাদের কিন্তু লোকেশন ট্র্যাক করা হবে, তোমরা কোন লোকেশনে রয়েছে সেটা ফোন মারফত ট্র্যাক করা হবে। এই লোকেশনটাকে তোমরা কিন্তু একদম সঠিকভাবে সিলেক্ট করবে তোমরা বর্তমানে কোন লোকেশনে রয়েছো। অটোমেটিক চলে আসবে, তোমরা শুধু টিক বাক্সে ক্লিক করে টিক করে দেবে যে আমি এই লোকেশনে রয়েছি। এরপর তোমরা নিচেই দেখতে পারবে আপনি কোন কোন স্কিমের জন্য এলিজিবল রয়েছেন সেটা কিন্তু দেখা যাবে। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে আপনি যে আসতে চান, ফিরে আসতে চান রাজ্যে, তার জন্য কিন্তু একটা ভাতা দেওয়া হয় পার অ্যাকাউন্ট 1000 টাকা করে। আপনি যদি ফিরে না আসেন তাহলে আপনাকে সেটা দেওয়া হবে। আর যদি আপনি আগে থেকেই চলে এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে পরিযায়ী ভাতা দেওয়া হবে, সেটা কিন্তু মাসে 5000 টাকা করে। তাহলে আপনি কোন কোন স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চান সেটা এখানে দেখতে পারবেন এবং সেটাকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার প্রথমটা মনে হয় যে আমি এখনো বাইরের স্টেটে রয়েছি তাহলে ফিরে আসবো, তাহলে কিন্তু আমরা হচ্ছে 1000 টাকা করে পাবো। আর না হলে কিন্তু আমরা 5000 টাকা করে পাবো। তারপর ফাইনাল সাবমিট করে দেবেন, সমস্ত ডিটেলস দেখবেন এখানে তারপর শো হবে। একবার করে চোখ বিলিয়ে মুলিয়ে নেবেন। নিচেই দেখতে পারবে কর্মসাথী প্রকল্প, সেখানে টিক মার্ক করবেন। এবং তারপরেই দেখতে পারবেন আপনি কি লোন দরকার, আপনার যদি লোন দরকার হয় সেখানে টিক মার্ক করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তারপরে সেভ নেক্সট করে সাবমিট করে দেবেন। তারপর সেভ করার পরেই তোমরা উপরে দেখতে পারবে চেক স্ট্যাটাস বলে, সেখানে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সমস্ত স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। তোমরা কবে করেছো, কি কি ডিটেলস আছে সবকিছু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তাহলে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা একদম হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। এরপর কিন্তু চাইলে আমরা খুব সহজেই ওয়েবসাইট ওপেন করে আমরা আমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারি, কার্ড ডাউনলোড করতে পারি এবং স্ট্যাটাস দেখতে পারি, এবং চাইলে যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমরা আপডেট করতে পারবো। এর জন্য আমাদের চলে যেতে হবে, সাইডেই দেখতে পাচ্ছি আমার মেনু বার দেখা যাচ্ছে, সেখান থেকে ক্লিক করবো এবং লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা অ্যাজ বেনিফিক্টরি সিলেক্ট করে নেবো। তারপর আমাদের ইউজার নেম হিসেবে ফোন নাম্বার লিখবো এবং তারপর জেনারেট ওটিপি করবো। ওটিপি আসলে ওটিপিটাকে লিখবো। তারপর কিন্তু আমরা লগ ইন অপশনে ক্লিক করবো। লগ ইন অপশনে ক্লিক করলেই দেখতে পারবো বাঁদিকে এরকম কিছু ইন্টারফেস দেখা যাবে, যেখানে ফার্স্ট অপশন দেখা যাচ্ছে রেজিস্টার ইয়োর সেলফ, তারপর প্রিন্ট সার্টিফিকেট, মানে তুমি যে অ্যাপ্লাই করেছো সেই সার্টিফিকেটটা তোমরা এখান থেকে চাইলে দেখতে পারবে। তারপর প্রিন্ট কার্ড আছে, ক্লেইম অ্যাপ্লিকেশন আছে, ট্র্যাক স্ট্যাটাস আছে। তুমি কিন্তু এই সমস্ত অপশন এখান থেকে করতে পারবে। সর ফার্স্ট অপশনের কাজ বলে দিই, রেজিস্টার ইয়োরসেলফ এর মারফত কিন্তু তোমরা আগে তো যেহেতু তুমি অ্যাপ্লাই করেছো সেই অ্যাপ্লাই কোনো কিছু ভুল থাকলে সেটাকে কিন্তু এডিট করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ সবকিছু দেওয়া রয়েছে, তোমরা কোথাও এডিট করলে সেই এডিট অপশনে ক্লিক করে কিন্তু এডিট করতে পারো। তারপর নেক্সট তোমাদের রয়েছে প্রিন্ট সার্টিফিকেট। এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটিকে সার্টিফিকেট হিসেবে প্রিন্ট আউট করে রাখতে পারো। তারপর রয়েছে প্রিন্ট কার্ড। প্রিন্ট কার্ডে ক্লিক করলে কিন্তু তোমাদের কার্ড শো হবে। অনেকের কিন্তু প্রথমে কার্ড শো নাও হতে পারে, যারা 2022-এ অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু এখানে আগে থেকেই কার্ড শো হবে। কিন্তু যারা বর্তমানে অ্যাপ্লাই করছে তাদের কিন্তু কার্ড শো নাও হতে পারে, কয়েকদিন পরে সেটা এলিজেবল হবে। তারপরে রয়েছে ক্লেম অ্যাপ্লিকেশন, তুমি ক্লেম করতে পারবে এখান থেকে। তারপর রয়েছে ট্র্যাক স্ট্যাটাস। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসটাকে চেক করতে পারবে খুব সহজেই, যে আমার অ্যাপ্লিকেশনটা কি পর্যায়ে রয়েছে, কবে টাকা ঢুকবে না ঢুকবে সবকিছু কিন্তু এই ট্র্যাক স্ট্যাটাস থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা নিজে থেকেই একা একাই কিন্তু তোমাদের ফোন ব্যবহার করে শ্রমশ্রী কার্ডের জন্য বা হচ্ছে কর্মসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখিয়ে দিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে কার্ড ডাউনলোড করবে, স্ট্যাটাস চেক করবে, সবকিছুই আমরা দেখিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো রকম কোয়েরি থেকে থাকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা সবকিছুই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এরকমই আমাদের অনলাইন বিভিন্ন টিপস পেতে, এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে কম্পিউটার বিভিন্ন কোর্স নিয়ে আসি এবং আমাদের শর্টসের দ্বারা বিভিন্ন কম্পিউটার সম্পর্কিত টিপস তোমাদের করিয়ে থাকি। যদি এইগুলো তোমাকে জানতে হয়, শিখতে হয় বাংলায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে সর্বোপরি বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।